প্রবাসী ভাই নাম লফিক, থাকতো দুবাই। দীর্ঘ ৮ বছর পর দেশে আসার আনন্দে ব্যাগ গুছাচ্ছে। আগামী ২ দিন পর তার একমাত্র বোনের বিয়ে। এমন সময় তার বাবা ফোন করলো এবং বলিতে লাগলো, শুনলাম তুই নাকি দেশে চলে আসবি। তারপর লফিক তার বাবাকে অনেক আনন্দের সাথে হাসতে হাসতে বলিতে লাগলো, হ্যাঁ আব্বু, ছোট বোনের বিয়ে, আমি কি দেশে না এসে থাকতে পারি? তারপর বাবা লফিককে বলিল, এখন দেশে আসার কোনো প্রয়োজন নাই, ওর ছোট্ট বোনের বিয়ে ঘরোয়াভাবেই হবে, এত বেশি আয়োজন করা হবে না। তারপর ৩-৪ লাখ টাকা লেগে যাবে। এদিক দিয়ে আবার নতুন জমি কিনেছি, টাকা পরিশোধ করতে হবে, না হলে জমি হাত থেকে ছুটে যাবে। তাই বলতেছি বাবা, এখন এই সময় এত টাকা খরচ করে দেশে আসার কি দরকার? এই বলে বাবা ফোন কেটে দিল। তারপর ছেলেটি তার ছোট বোনকে ফোন দিল এবং ছোট বোনকে জিজ্ঞাসা করিল, তুইও কি চাস না আমি দীর্ঘ ৮ বছর ধরে প্রবাসে আছি, ওর বিয়েতে আমি দেশে এসে পরিবারের সবার সাথে একটু আনন্দ করি? ওর বোন আমতামতা করে বলতেছে, না ভাইয়া, আসলে বাবা ৪০০ লোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, অনেক টাকা দানা কইরা। এই সময় যদি তুমি দেশে চলে আসো তাহলে টাকা শোধ করবে কে? ছেলেটি ফোন কেটে জল জল চোখে কান্না করিতেছে আর লাগেজ থেকে জামা কাপড় গুলো বাহির করিতেছে। এমন সময় তার পাশের সিটের রুমমেট এসে বলতেছে, ভাইয়া, বোনের বিয়েতে দেশে যাবেন বলে ব্যাগ গোছালেন, এখন দেখতেছি ব্যাগের সকল কাপড় বাহির করিয়া আলমারিতে রাখিতেছেন যে। তখন ছেলেটি আরো হাউমাউ করে কান্না করে রুমমেটকে বলেছে, বাবা ছোট বোনের বিয়েতে ৪০০ লোকের খাবারের ব্যবস্থা করেছেন, আমি যদি দেশে যাই তাহলে ৪০১ জন হয়ে যাবে, এই একজনের দায়িত্ব বাবা নিতে পারবেন না। তারপর ছেলেটি সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে বিকেলে বাড়িতে ফোন করে ছোট ভাইকে বলতো, বাড়ির আশপাশটা আমাকে একটু দেখা। কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন কেটে দিত, অথচ সেই ছোট ভাইকেই তার স্বপ্নের বাইক কেনার টাকা পাঠিয়েছে। এদিকে প্রবাসী লফিক প্রত্যেক দিন রাতে অনেক আসতো। এসব দেখে রুমমেট এসে বলিল, ভাই আপনি ভালো একজন ডাক্তার দেখান। তারপর ছেলেটি রুমমেটকে উত্তর দিল, এখানে ডাক্তার দেখাতে আমার যে টাকা খরচ হবে, এই টাকা দেশে পাঠালে বাবা নতুন আরো ১ বিঘা জমি কিনতে পারবেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই অসুস্থতার কারণে প্রবাসী ছেলেটি একদিন মারা গেল। এই খবর জানাতে পাশের রুমমেটের ছেলেটি তার বাবাকে ফোন করলো। তার বাবা ছেলের মৃত্যুর কথা শুনে কান্না করতে শুরু করলো, কিন্তু যখনই শুনলো এই লাশ দেশে পাঠাতে ২.৫ লক্ষ টাকা লাগবে, এই কথা শুনে বাবার কণ্ঠস্বর পাল্টে গেল এবং আমতা আমতা করে বলিলেন, তো টাকা, ছেলে জীবিত থাকতে দেশে আসতে পারলো না, আর লাশ দেশে এনে আর কি করব? তোমরা দয়া করে ওইখানে তার লাশটা দাফনের একটা ব্যবস্থা করে দিও, আর শেষবারের মতো আমার ছেলের মুখটা একবার ভিডিও কল করে দেখিয়ে দিও। তারপর বাবার ফোন কেটে রুমমেট আবার ছোট ভাইকে ফোন দিলেন এবং বলিতে লাগিলেন, আমার বড় ভাই মারা গেছেন, তার লাশটা নিয়ে যাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করো। তখন ছোট ভাই উত্তর দিল, আমার জন্য ওই প্রবাসী ভাই কোনো কিছুই করেননি, এবং ছোট বোনকে কল করিল ছোট ভাই, ছোট বোন একই উত্তর দিলেন। এই মা বাবা ছোট ভাই বোনের শখগুলো পূরণ করার জন্য বড় ভাই বিদেশে হাড়ভাঙা কামলা কেটে পূরণ করছিল। এই ভিডিওতে দেখতেছেন চোখের সামনে একটি লাশ পড়ে আছে, অথচ মনে হচ্ছে এটি একটি মানুষ না, টাকার মেশিন। নজর হয়ে গেছে, তাই আজকে তার কোনো মূল্য নেই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।